ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী সরকারের ভোট করা সম্ভব নয় বলে চাপ জানিয়ে দিয়েছেন কমিশন। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন নাকি স্থায়ী সরকারের নির্বাচন, এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। কমিশন সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী সরকারের ভোট করা সম্ভব নয়, তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকারের ভোট করবে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনরা উপস্থিত ছিলেন। এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধি। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল জানান, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছে তারা। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থায়ী সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি, নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরে অথবা 2026 নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যে সময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে বলেও জানান তিনি। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হার্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে। আজ মঙ্গলবার জাতীয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত দেশের পরবর্তী পরিস্থিতি, মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়কে কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দুষ্কৃতিকারীরা, নৈরাজ্য ও সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা দেখছি রাজনৈতিক বিরোধীর নিধন জন্য বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মামলার নিরীহ নিষ্পাপ সাধারণ মানুষকে আদালতের প্রসারণের বিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। নিষ্পাপ মানুষকে সশ্রম কারাদণ্ড দিয়েছে। এই অন্যায় অত্যাচারের বিচার হয়তো একদিন হবে, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষের বুকে গুলি করে ঝাঁঝরাকারী হেলমেট বাহিনী, দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণকে ভয় ভীতি প্রদর্শনকারী ও দুর্নীতিবাজের গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সিগুলো ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংবাদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ প্রমুখ। দুর্নীতি ধারণার সূচকে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই সূচকে বিশ্বের বাংলাদেশের অবস্থান 151তম। এর আগে অবস্থান ছিল 149তম। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রান্সমিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান। বার্লিং ভিত্তিক ট্রান্সমিশন ইন্টারন্যাশনাল টিআইবি পরিচালিত দুর্নীতির ধারণা সিপিআই 2024 এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশের হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে
কঙ্গো ও ইরান। টিআই বলেছেন 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গতবারের চেয়ে 1 পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল 24। ইফতেখারুজ্জামান জানান, 2012 সালের পর এবার দুর্নীতির সূচকে সবচেয়ে কম স্কোর পেয়েছে বাংলাদেশ। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের স্কোর কমেছে।